হ্যালো বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ সংবিধান, যেখানে চতুর্থ বিভাগে নির্বাহী বিভাগ সম্পর্কে আলোচনা করা হয়েছে, দ্য এক্সিকিউটিভ। আসুন আজকে আমরা জেনে নিই রাষ্ট্রপতির বিভিন্ন ক্ষমতা, বিভিন্ন যোগ্যতা এবং রাষ্ট্রপতির সম্পর্কে বাংলাদেশ সংবিধানের আলোকে বিভিন্ন দিক। যেমন প্রথমত রাষ্ট্রপতির যোগ্যতা ও অযোগ্যতা বা ক্ষমতা। রাষ্ট্রপতি যোগ্যতা হচ্ছে কোনো ব্যক্তি রাষ্ট্রপতি হওয়ার যোগ্য হবেন না যদি তার বয়স 35-এর কম হয়ে থাকেন এবং সাংসদ হওয়ার অযোগ্য হয়ে থাকেন বা সংসদ সদস্য হওয়ার অযোগ্য হয়ে থাকেন এবং কখনো অভিশংসিত হয়ে থাকেন। রাষ্ট্রপতির ক্ষমতা আইনগত কিছু ক্ষমতা রয়েছে, যেমন আইনসভা আহ্বান স্থগিত ভেঙে দিতে পারেন। রাষ্ট্রপতি প্রথম সভার বৈঠক সময় স্থান নির্ধারণ করে থাকেন। নতুন সংসদের প্রথম অধিবেশন ও বছরের প্রথম অধিবেশনে ভাষণ দিয়ে থাকেন। সম্মতি ছাড়া তার বিল আইনে পরিণত হয় না। পূর্বে সম্মতি ছাড়া অর্থ বিল সংসদে উপস্থাপন হতে পারে না। সংসদে পাশকৃত বিলকে তিনি সংশোধনের পরামর্শ দিতে পারেন। রাষ্ট্রপতি অতিরিক্ত মঞ্জুরি, সম্পূরক মঞ্জুরি দান করে থাকেন, অধ্যাদেশ জারি করে থাকেন। রাষ্ট্রপতির কিছু নির্বাহী ক্ষমতা রয়েছে, যেমন প্রজাতন্ত্রের সকল নির্বাহী কাজকর্ম তার নামেই পরিচালিত হবে। নির্বাহী বিভাগের কার্যকর প্রধান তথা প্রধানমন্ত্রীর নিয়োগ, প্রধানমন্ত্রীর পরামর্শে অন্যান্য মন্ত্রীদের নিয়োগ দিয়ে থাকেন। নির্বাহী বিভাগের সকল কর্মের গাইডলাইন তথা রুল অফ বিজনেস রাষ্ট্রপতির নামেই বা রাষ্ট্রপতি জারি করে থাকেন। সরকারি প্রতিষ্ঠানের রেগুলেশন বা বিধি জারি করে থাকেন, জরুরি অবস্থা জারি করেন। তিনি প্রতিরক্ষা বিভাগের সর্বাধিনায়ক হিসেবে পরিগণিত হন। অর্থ বিষয়ক কিছু ক্ষমতা রয়েছে, যেমন তার অনুমতি ব্যতীত অর্থ বিল সংসদে উপস্থাপন হতে পারবে না। তিনি অতিরিক্ত ও সম্পূরক মঞ্জুরি দান করে থাকেন। মঞ্জুরি তহবিল বা পবিত্র তহবিল থেকে ব্যয় করতে পারেন। প্রজাতন্ত্রের সরকারি হিসাবের আয় ব্যয়ের রিপোর্ট রাষ্ট্রপতির নিকট উপস্থাপন করতে হয় বা জমা দিতে হয়। বিদেশি ঋণ রাষ্ট্রপতির নামে গৃহীত হয়। বিচার বিষয়ক কিছু ক্ষমতা রয়েছে, যেমন প্রধান বিচারপতির নিয়োগ এবং দণ্ড মওকুফ ও স্থগিত করতে পারেন। আন্তর্জাতিক বিষয়ের উপর কিছু ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির, যেমন হচ্ছে আন্তর্জাতিক সংগঠন ও দেশের সাথে সম্পাদিত সকল চুক্তির রাষ্ট্রপতির নামে গৃহীত হয়। রাষ্ট্রপতি বিদেশি রাষ্ট্রপ্রধানের সাথে শুভেচ্ছা বিনিময় করে থাকেন। বিদেশগামী রাষ্ট্রদূতের প্রত্যয়নপত্র এবং বিদেশ থেকে আগত রাষ্ট্রদূতকে অ্যাক্রিডিটেশন বা স্বীকৃতি প্রদান করে থাকেন বা স্বীকৃতি পত্র দিয়ে থাকেন। বিদেশি খেতাব গ্রহণের ক্ষেত্রে অনুমতি বা নিষেধ দুইটি রাষ্ট্রপতি করে থাকেন। অন্যান্য ক্ষমতা, যেমন সকল সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান বা চ্যান্সেলর, প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতির শপথ পাঠ করিয়ে থাকেন। এশিয়াটিক সোসাইটি, স্কাউট এবং রেড ক্রিসেন্টের প্রধান হচ্ছেন স্বয়ং রাষ্ট্রপতি। অধ্যাদেশ কী এবং অধ্যাদেশ প্রণয়নের বিভিন্ন শর্ত বা এর পরিণতি কী হতে পারে এই সম্পর্কে তথ্য হচ্ছে, যখন আইনসভা না থাকে বা থাকে না বা থাকলেও অধিবেশন থাকে না, তখন জরুরি পরিস্থিতিতে অতি দ্রুত কোনো আইনের প্রয়োজন হলে রাষ্ট্রপতি বিধিমালা জারি করেন, যা সংসদের আইনের নিয়ে কার্যকর এবং ক্ষমতা সম্পন্ন হয়। একেই বলা হয় অধ্যাদেশ। অধ্যাদেশ দুই ভাগে হতে পারে। একটি হচ্ছে আইনসভা থাকবে না বা আইনসভা না থাকলে অধিবেশন না থাকলে তখনই এটি হয়ে থাকে। দ্বিতীয়ত হতে পারে হচ্ছে অধ্যাদেশ দ্বারা এমন কোনো বিধান করা যাবে না যা সংসদের আইন দ্বারা প্রযোজ্য নয় বা সংবিধান পরিপন্থী, অথবা পূর্বের কোনো অধ্যাদেশকে পুনর্জীবিত করতে পারে এমনই। এর অধ্যাদেশের পরিণতি কী হতে পারে? অধ্যাদেশের পরিণতি হচ্ছে পরবর্তীতে সংসদের অধিবেশনে বসে তখনই প্রথম বৈঠকে তা আলোচিত হবে বা সংশোধন হয়ে সংসদে পাশ হয়ে সেটি আইনে পরিণত হবে, না হলে সেটি বাতিল হয়ে যায়। এক্ষেত্রে অধ্যাদেশ আর সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট পাঠানো হয় না, যেহেতু অধ্যাদেশটি রাষ্ট্রপতি স্বয়ং নিজেই দিয়ে থাকেন। অধ্যাদেশ প্রণয়নের পরবর্তী সময়ে অধিবেশন ওই অধ্যাদেশে উপস্থাপিত না হলে বা না হয়ে থাকলে অধিবেশনের প্রথম দিন হতে পরবর্তী 30 দিন হয়ে গেলে অধ্যাদেশটি বলবৎ থাকবে না বা অকার্যকর হয়ে যাবে। সংবিধানের মূলনীতি জিনিসটা কি? মূলনীতি হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূল সূত্র। এগুলোর সাহায্যে আইনের ব্যাখ্যা করা হয় এবং রাষ্ট্র ও নাগরিকের সকল কাজের ভিত্তি এই মূলনীতি এবং আদালত কর্তৃক যা বলবৎযোগ্য নহে। ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা হচ্ছে সাম্প্রদায়িকতা বিলুপ্তি। ধর্মকে রাষ্ট্রীয় মর্যাদা না দেওয়া বা দেওয়া হবে না। রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করা হবে না। কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তিকে ধর্মীয় কারণে বৈষম্য করা যাবে না।
অধিকার কি? অধিকার হচ্ছে নৈতিক বা আইনগত ভিত্তি আছে এমন মানবিক দাবি বা যা মানুষের আত্মবিকাশের সাহায্য করে এবং বা করতে চায়, তাই হলো অধিকার। অধিকারের উৎস দুইটি হতে পারে, একটি জন্ম আর একটি হচ্ছে কর্ম বা কর্তব্য। অধিকার আবার দুই ভাগে হতে পারে, যেমন নৈতিক অধিকার এবং আইনগত অধিকার। আইনগত অধিকারের জন্য আইনের সাহায্য নেওয়া যায়, যেটা রিট করা বলি আমরা 102 নং অনুচ্ছেদ মতে। কিন্তু নৈতিক অধিকার হচ্ছে রিট করা বা কোনো বিচার কার্য হয় না, কিন্তু নৈতিকতা দ্বারা পরিচালিত হয়। শ্যাডো ক্যাবিনেট অ্যান্ড কিচেন ক্যাবিনেট, অর্থাৎ ছায়া ক্যাবিনেট এবং কিচেন ক্যাবিনেট, এই দুইটার ব্যাখ্যা হচ্ছে কোনো কার্যকরী মন্ত্রিসভার বিভিন্ন মন্ত্রীর কাজ যদি বিরোধী দলের বিশেষ বিশেষ সদস্য দ্বারা সমালোচিত ও নিরীক্ষিত হয়, ফলে বিরোধী দলীয় সদস্যগণ কোনো মন্ত্রী পদে না থাকলেও অদৃশ্যভাবে প্রভাব বিস্তার করেন, বিরোধী দলীয় ওই ব্যক্তির সমষ্টিকে বলা হয় হচ্ছে ক্যাবিনেট বা শ্যাডো। মন্ত্রিসভার কোনো পদে বহাল না থেকেও যদি বিশেষ কোনো ব্যক্তি সমষ্টি ওই মন্ত্রিসভায় প্রভাব বিস্তার করতে পারে, তাহলে ওই সদস্যকে ফ্যামিলি বা কিচেন ক্যাবিনেট বলা হয়। মন্ত্রিসভা এবং মন্ত্রিপরিষদের মধ্যে পার্থক্য। মন্ত্রিসভায় প্রধানত প্রধানমন্ত্রী, পূর্ণমন্ত্রী এবং পূর্ণমন্ত্রীর মর্যাদাসম্পন্ন ব্যক্তিগণ নিয়ে গঠিত হয়, যেটিকে আমরা ক্যাবিনেট বলি। কিন্তু প্রধানমন্ত্রী, পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী, উপদেষ্টাদের সমন্বয়ে গঠিত হচ্ছে মিনিস্ট্রিয়াল কাউন্সিল বা মন্ত্রী পরিষদ। ভেটো, ভেটো জিনিসটা কি? ভেটো হচ্ছে ল্যাটিন শব্দ, অর্থ হচ্ছে আমি মানি না। রাষ্ট্রপতির ভেটো হচ্ছে সংসদ কর্তৃক পাশকৃত বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর না করলে তা আইনে পরিণত হয় না। বিলকে আইনে পরিণত করার ক্ষেত্রে রাষ্ট্রপতির এই বাধাকে ভেটো বলা হয়।